সরকারের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তারা তারা পরিকল্পনা করে, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করে কিন্তু আমার এই শ্রমিক কর্মচারী ভাইরা বলে না। আজকে বাংলাদেশের যে কয়েকটি সেক্টর আছে, প্রত্যেকটি সেক্টরে আমাদের যে অভাবনীয় সফলতা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কৃষি খাতে আমাদের আজকে খাদ্য সংরক্ষণ হয়েছে, সেটার জন্য কিন্তু বড় একটা দাবিদার আমার শ্রমিক ভাইরা। বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের যে রপ্তানি আয়, সেটাও আজকে আমাদের শ্রমিক ভাইদের কল্যাণে অর্জিত হচ্ছে। সরকারের উন্নয়ন অগ্রগতি সবকিছু আমাদের শ্রমিক ভাইদের মাধ্যমে হচ্ছে। এই কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি এই শ্রমিকদের কথা ভেবেই কিন্তু শুরু করেছিলেন তাদের দাবি প্রতিষ্ঠার জন্য একটি রাষ্ট্র গঠনের। সেই পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শ্রমিকদের নিয়ে, সাধারণ মানুষদের নিয়ে তাদের দাবি প্রতিষ্ঠার জন্য কিন্তু প্রথম আন্দোলন সংগ্রাম করেছিলেন। এবং তার পদ্ধতিতে যে আওয়ামী লীগ গঠিত হয়েছিল যে দল, সেই দলটি ছিল সাধারণ শ্রমিক কর্মচারী তাদেরকে নিয়ে। এই স্বাধীন বাংলাদেশে যা কিছু শ্রমিক কর্মচারী সাধারণ মেহনতি মানুষের জন্য করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গিয়েছিলেন। এবং তারপরে আজকে তারই কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশের শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের জন্য কাজ করে গিয়েছেন। যারা সারা পৃথিবীতে মানবতার কথা বলেন, মানবতার ফেরি করে সেই মার্কিন সরকার, মার্কিন সাম্রাজ্যবাদ। আজকে যখন ইসরায়েলি প্যালেস্টাইনিদেরকে নৃশংসভাবে হত্যা করছে, ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, গাজায় নারী পুরুষ শিশু হত্যার শিকার হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে কিন্তু তাদের মানবতার কথা নেই। সারা পৃথিবী থেকে বারবার এই গণহত্যা বন্ধ করার জন্য দাবি করা হয়েছে, নিন্দা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দায়িত্বহীনভাবে এই ফিলিস্তিনি গণহত্যা বন্ধের জন্য প্রতিবাদ জানিয়েছেন, বন্ধ করার আহ্বান জানিয়েছেন, নিন্দা করেছেন, কিন্তু সেই মানবতার জন্য সেটা কর্ণপাত করে নাই। আজকে দেখি বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি, ইলিনয় ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যখন প্রতিবাদ করছেন এই ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করার জন্য, তখন এই মানবতার ফেরিওয়ালার সরকার, এই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, তারা তাদের পুলিশ বাহিনীতে তাদেরকে গ্রেপ্তারি শুধু নয়, শিক্ষক শিক্ষিকাদেরকে তারা চরমভাবে মানবতার লঙ্ঘন করে মাটিতে ফেলে পাড়া দিয়ে তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে গ্রেপ্তার করে হসপিটালে নিয়ে গেছেন। এরকম ঘটনা ঘটছে। কোথায় আজকে মানবাধিকার?